নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থও আছেন। আর এই তো আমরাও সবাই ভীষণই ভালো আছি। আর যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল জামাই ষষ্ঠী। তবে ওই যে সকাল সকাল উঠে বেশ তাড়াহুড়োর মধ্যে বাড়ির কাজকর্মগুলো সারছি, যাবো বাবার বাড়ি। তো সেই জন্যই দেখুন না, সকাল সকাল উঠে ওই যে এক কাপ চা বানিয়ে খেয়ে নিয়েছি। দিন তারপর না ভাবলাম যে বিছানাপত্র মানে দুটো রুম ভালোভাবে ক্লিন করব, আর ঘরদোরগুলো ভালোভাবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারপরেই যাব স্নান করতে। দেন তারপর রেডি হব আর কি, যেই ভাবা সেই কাজ। আসলে কি বলুন তো, বিছানাপত্র ঘরদোর যদি ক্লিন করে দিয়ে যায় না, তাহলে এসে আমার অতটা খাটনিও হবে না। আর এসে যদি দেখি যে একদম ঘরদোর ক্লিন আছে, তাহলে দেখে বেশ মনটা ভালোই লাগবে, তাই না? তো সেই জন্যই চেষ্টা করি কোথাও যাওয়ার আগে ঘরগুলোকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার। যাই হোক, এদিকে দেখুন স্নান সেরে একেবারে রেডি হয়ে গিয়েছি, আর এই যে ফোনের সামনে একটু ঢং করছিলাম আর কি। তো যাই হোক, এই যে রেডি হয়ে গিয়েছি সুন্দর করে। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর এই চুড়িদারটা না, এটা 3 পিস। তো এটাই পরলাম, একেবারে নতুন। এটা ওই অ্যানিভার্সারিতে নিয়েছিলাম। তো একবারও পরিনি জানেন তো, এই প্রথমেই পরলাম এটা। তো যাই হোক, কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা রেডি হয়ে গিয়েছি, এখন বেরিয়ে যাব। তো ছেলেকে ওর বাবা এই যে ড্রয়িং স্কুলে আনতে গেল, তো ও এলেই, ওকে স্নান করানো হয়ে গিয়েছে, ও স্নান করে গিয়েছে। তো ও এলে আমরা বেরিয়ে যাব। তো দেখতে থাকুন ভিডিওটা, আর একটু একটু করে আপনাদের সাথেও আজকে সারাদিন কী করলাম না করলাম সেটা শেয়ার করব। তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আর এই ড্রেসটাই পরলাম, এই যে। ভীষণই সুন্দর দেখুন, আর এই ওড়নাটা খুব সুন্দর একটা কাজ করা আছে। আর এই যে একটা লেস বসানো আছে দেখুন, এরকম একটা লেস বসানো আছে, দারুণ সুন্দর লাগছে, পুরো গর্জাস একদম, খুব সুন্দর লাগছে দেখতে এটা। আর গলার কাজটা, কাটিংটা ঠিক এইরকম, তো ভি কাটিং। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা। তো চলুন এখন সবাই মিলে একটু ছবি টবি তুলবো। আর জানেন তো, মেয়ে কালকেই চলে গিয়েছে, আমার বোনরা যেহেতু কালকে গিয়েছে, তো ওদের সাথেই ও চলে গিয়েছে। আর এখানে এই যে একটু ছবি তোলার পালা, কোথাও যাওয়ার আগে এই যে একটু সাজুগুজু করি, তো তো সেই জন্যেই একটু ছবি টবি তুলে নিই, এই আর কি। আসলে এগুলোই তো স্মৃতি বলুন, এগুলোই তো যত্ন সহকারে আমরা তুলে রাখবো, তাই না? তো যাই হোক, এখানে দেখুন বেশ অনেকগুলো ছবি টবি তুলে নিলাম আর কি। আর ছেলেকে ধুতি পাঞ্জাবি পরাতে আমার যে কতটা পরিমাণে কষ্ট হয়েছে কি বলবো আপনাদের। ছেলে আর ওর বাবা দুজনেই কিছুতেই পাঞ্জাবি পরবে না, বলছে এত গরমে পাঞ্জাবি পরবো না। আমি বললাম পাঞ্জাবিগুলো থেকে থেকে বাড়িতে ছোট হয়ে যাবে। তো বললাম যে নতুন পাঞ্জাবিটা ওই একবার মতো পরেছিল জন্মদিনে, তো বললাম এটাই পরো। তো কিছুতেই তো ও পরবে না, তো জোর করে আমি পড়ালাম আর কি। তো যাই হোক, এখন বেরিয়ে পড়েছি, চলুন তাহলে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর এই তো বাড়িতে চলে এসেছি, আর এসেই দেখুন মা এই যে ফোঁটা দেবে, তো তার জন্য সমস্ত কিছু এই যে রেডি করে নিয়েছি, প্রদীপ জ্বালিয়ে নিয়েছি এখানে। আর সমস্ত এই যে দই মিষ্টি, তারপর ফল, তো সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। তো এখন এই যে ফোঁটা দেবে।
আস্তে আস্তে তো বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছে, ওই এখন 12টা মতো বাজবে। আর মেদিনীপুর থেকে আমার বাবার বাড়ি খুব একটা বেশি দূরত্বও নয়, ওই 30 থেকে 40 মিনিট মতনই সময় লাগে। তো যাই হোক, চলে এসেছি ভালোভাবে। আর মা চলুন এখন এই যে ফোঁটাটা দিয়ে নেবে, আর তারপর আমরা খাওয়া দাওয়া করব। সকালে সেরকম কিছু আমাদের খাওয়া দাওয়া হয়নি, বেশ খিদেও পেয়ে গিয়েছিল, হালকা করে টিফিন করে এসেছিলাম। আর ছেলেকে দেখুন, ওর তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল, ও আর ফোঁটা দেওয়ার অপেক্ষায় থাকে না, তো ও এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো যাই হোক, চলুন এখন এই যে মা এখন কাজটা করে নিক। তো যাই হোক, ওদিকে ফোঁটা দেওয়ার পর্ব মিটলো। আর এখানে চলুন এবার দুপুরের খাওয়া দাওয়াগুলো মা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছে। আর মেনুতে কি কি ছিল আজকে সেটাই আপনাদেরকে এক ঝলক দেখিয়ে নিলাম। তো দেখুন এখানে সমস্ত কিছুই ছিল আর কি। তো কি কি ছিল সেটা আর বললাম না, আপনারা দেখেই নিন। তো এই যে সমস্ত কিছু মা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তার দুই জামাইকে খেতে দিয়ে দিয়েছে। এরপর চলুন ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে এরপর আমরাও খাওয়া দাওয়া করবো, ছেলে মেয়েদেরকেও মানে ওদেরকেও দিয়ে দেব। তাহলে চলুন। আর এইটা হলো আমার বাবার বাড়ি। তো এই যে পুরো বাড়িটা ঠিক এইরকমই দেখতে। তো ভেতরটা দেখালাম না, কারণ ভেতরটা অতটাও তো মানে গোছ গাছ করানো নেই আর কি, তো সেই জন্যে ভেতরটা আমি দেখাতে পারলাম না। আর এই তো, আর মায়ের গাছে দেখুন কত ফুল ফুটেছে। আর এই নয়নতারা গাছগুলো প্রচণ্ড পরিমাণে ফুল এসেছে গাছে দেখুন। তো মা তো অনেকগুলোই তুলে নিয়েছিল পুজোর জন্যে, তাও দেখছি গোটা গাছ ভরে পুরো ফুল হয়েছে। আর এই দিকটাই দেখুন জবা গাছটায় কি প্রচণ্ড পরিমাণে ফুল হয়েছে, পুরো একদম গাছ ভরে জবা ফুল হয়েছে, দেখতে ভীষণই সুন্দর লাগছিল। তো সেই কারণে আমিও একটু ভিডিও করে নিয়েছিলাম। যাই হোক, চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি আপনাদের কোথাও একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। তাহলে চলুন আজকের মতন টাটা, ধন্যবাদ।